হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের জন্য, তোমাদের যাদের এমই ডিস্টেন্সে হিস্ট্রি আছে, তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা, অর্থাৎ 29 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো সিসি 1.1 যে পেপারটি তোমাদের আছে, তো সেই 1.1 পেপারে তোমাদের যে ফুল সাজেশান, যেখানে আমি তোমাদের ইম্পর্টেন্ট, সাপোর্টিং, এক্সট্রা আমি তোমাদের সবই দিয়েছি। আর এই ভিডিওতে তোমাদের শুধুমাত্র বলা হচ্ছে যেগুলো পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা কিন্তু একদমই মিস করবে না, খুব ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে, কারণ এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমরা কিন্তু আদার্স আমি যে তোমাদের প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমরা কিন্তু করেছো। তো এখানে শুধুমাত্র যেগুলো প্রবল ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বিশাল সম্ভাবনা, তো সেগুলো নিয়ে আলোচনা করবো। তাই বুঝে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের সিসি 1.1-এর প্রথম দেখো যে প্রশ্নটি আছে, যেটি তোমাদের বলবো বিশাল বিশাল ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, যেটি কিন্তু সব থেকে, আমাকে যদি বলো সিসি ইউনিট 1 থেকে যে কোন প্রশ্নটি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, তো আমার এক্সপিরিয়েন্স তোমাদের বলবো যে আমার মনে হয় তোমাদের কিন্তু এই প্রশ্নটি, অর্থাৎ 1 নম্বর প্রশ্নটি কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ইন হোয়াট ওয়েস ডিড অমলেশ ত্রিপাঠী রিপ্রেজেন্ট বিদ্যাসাগর অ্যাজ দ্য ট্র্যাডিশনাল মডার্নাইজার? অর্থাৎ এই যে প্রশ্ন আমি তোমাদের বাংলা দিইনি, জাস্ট শুধুমাত্র ইংলিশ তোমাদের দিয়েছি, এবং তোমাদের যে ফুল সাইজ তোমাদের দিয়েছিলাম সেটা আমি তোমাদের দিয়ে দেবো, লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নিও। তো অমলেশ ত্রিপাঠী কোন উপায়ে বিদ্যাসাগরকে প্রথাগত আধুনিকবাদী হিসাবে উপস্থাপন করেছেন, যেটি তোমাদের কিন্তু পরীক্ষায় সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদের বলবো একদম তোমরা কিন্তু খুবই ভালো করে প্রশ্নটা কিন্তু করে থাকবে, ঠিক আছে? নেক্সট দেখো, ইউনিট 1-এর আরেকটি প্রশ্ন, এটা মনে হয়েছে আমার তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু বিশাল সম্ভাবনা। হোয়াট রোল প্লেড বাই অ্যাংলিস্ট ইন দ্য স্প্রেড অফ ইংলিশ এডুকেশন ইন বেঙ্গল? অর্থাৎ এটিও তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু দেখেছো। বাংলায় ইংরেজি শিক্ষার প্রসারে অ্যাংলিশদের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? তোমরা কিন্তু এটিও তোমরা কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু করে যাবে, কারণ এটিও তোমাদের কিন্তু পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট। তো ইউনিট 1 থেকে দুটি প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই বিদ্যাসাগর প্রশ্নটি, যেটি পরীক্ষা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর তোমাদের আমি কিছু ব্যাক সাপোর্ট তোমাদের বলে দেবো, কিন্তু এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে, আমি তোমাদের বলবো, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, ইউনিট 2 থেকে ট্রেস দ্য গ্রোথ, এভলিউশন অ্যান্ড অ্যাট্রিবিউটস অফ দ্য নিউলি ডেভেলপড উরবান কালচার অফ কলকাতা ইন দ্য আর্লি পার্ট অফ দ্য 19th সেঞ্চুরি, যেটি তোমাদের কিন্তু পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট। তো তোমরা এই প্রশ্নটিকে এমনভাবে করবে, তোমাদের যদি কলকাতাতে কোনো প্রশ্ন আসে তোমরা কিন্তু সেভাবে তোমরা তৈরি করবে প্রশ্ন, তোমরা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, এবং এটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলবো ইউনিট 2 থেকে। তোমরা কিন্তু খুবই ভালো করে তোমরা কিন্তু করেছো প্রশ্নটি, বিশাল বিশাল ইম্পর্টেন্ট তোমরা বলবো ইউনিট 2 থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কিন্তু এই প্রশ্নটি মনে হয়েছে। নেক্সট দেখো, অ্যানালাইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য রাইজ, দ্য স্ট্রাকচার অ্যান্ড ফিচার্স অফ দ্য নিউ মিডল ক্লাস ইন 19th সেঞ্চুরি কলকাতা। এটিও তোমাদের কিন্তু প্রবল ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটি তোমাদের কিন্তু পরীক্ষায় বিশাল বিশাল তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা তোমাদের কিন্তু অত্যন্ত প্রবল, ঠিক আছে? অর্থাৎ একটি তোমাদের কলকাতার সদ্য বিকাশিত শহরের সংস্কৃতি বৃদ্ধি, বিবর্তন বা বৈশিষ্ট্য তোমাদের ছিল প্রথমটি, আর দ্বিতীয় তোমাদের 19 শতকের কলকাতায় যে নতুন ভদ্রলোক শ্রেণীর যে উত্থান, সেই উত্থানের প্রেক্ষাপট তোমাদের কিন্তু আলোচনা করো। তো দুটি প্রশ্ন প্রবল প্রবল ইম্পর্টেন্ট, এবং দুটির মধ্যে কিন্তু একটি কিন্তু প্রবল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এবারের পরীক্ষার জন্য ইউনিট 2 থেকে, ঠিক আছে? নেক্সট দেখো, তোমাদের আসবো আমি ইউনিট 3 থেকে যে প্রশ্ন আমাদের আছে, ইউনিট 3 প্রশ্ন দেখো তোমাদের পরের প্রশ্ন, হোয়াট আর দ্য রিসেন্ট ডিবেটস অন দ্য অরিজিন অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ঠিক আছে? তো এটিও তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমি তোমাদের এই প্রশ্নটা স্কিপ করে গেছিলাম, আমি তোমাদের আমার ফুল সাইজে পয়েন্ট তোমাদের কিন্তু দেখলাম যে এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, আর আমাকে তোমাদের কিন্তু দিতেই হবে প্রশ্নটি, কারণ এটি কিন্তু একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং আমি হয়তো প্রশ্নটা হয়তো কোনোরকমভাবে স্কিপ করে গেছিলাম। তো তোমাদের বলবো খুবই ভালো করে প্রশ্নটা পড়বে, বিশাল বিশাল ইম্পর্টেন্ট। ইউনিট 3 থেকে তোমাদের বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু বিশাল চান্স, তোমরা কিন্তু ভালো করে প্রশ্নটি পড়বে। অর্থাৎ ভারতীয় জাতীয়তাবাদের উৎপত্তি নিয়ে বিতর্ক আলোচনা করো, এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে কিন্তু, হ্যাঁ? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, যেটি প্রবল ইম্পর্টেন্ট ইউনিট 3 থেকে, বিশাল ইম্পর্টেন্ট, এবং তোমরা বলবো আরবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি পরীক্ষা কিন্তু হামেশাই তোমাদের কিন্তু প্রশ্নটা কিন্তু দিয়ে থাকেই। তো তোমরা কিন্তু একদম মিস করবে না, খুব ভালো করে পড়বে, ঠিক আছে? রিভিউ দেবেন্দ্রনাথ ট্রেগরস রোল ইন রিভাইটালাইজিং দ্য ব্রাহ্ম সমাজ, ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ তত্ত্বাবধানী সভা অ্যান্ড তত্ত্বাবধানী পত্রিকা। একদম বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমার যদি বলো
তোমাদের এই 5-6-এর মধ্যে সব থেকে বেশি চান্স কিন্তু 6 নম্বর প্রশ্নটি, তারপর তোমাদের কিন্তু 5 নম্বর প্রশ্নটি। খুব ভালো করে পড়বে, এইটিও তোমরা কিন্তু কেউ কিন্তু স্কিপ করবে না, একদম ভালো করে তোমরা কিন্তু প্রশ্নটি পড়ে যাবে, কোনো রকম তোমরা কিন্তু একদম স্কিপ করবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, তোমরা বলবো তোমাদের, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের ইউনিট 4 থেকে দেখো দুটি প্রশ্ন দেখি, দেখো ইউনিট 4 থেকে তোমাদের বলবো, how did the reform movements of 19th century help in the emergence of the ভদ্র মহিলা? এটিও কিন্তু আরবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি পরীক্ষায় কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, অর্থাৎ ভদ্র মহিলা শ্রেণীর যে উত্থানটা, এটি কিন্তু একটি বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কমন প্রশ্ন, যেটি কিন্তু পরীক্ষায় সব থেকে প্রবল ইউনিট 4 থেকে আসার জন্য তোমাদের বলবো ভালো করে তোমরা কিন্তু বেস্ট অফ বেস্টভাবে তোমরা কিন্তু পড়ে যাবে। নেক্সট দেখো লাস্ট প্রশ্ন তোমাদের বলেছিলাম 8টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই 8টি প্রশ্ন তোমাদের সিলেক্ট করেছে তোমাদের এখানে, ডিসকাস দ্য রোল অফ ওমেন ইন ন্যাশনালিস্ট মুভমেন্ট, ঠিক আছে। তো জাতীয় আন্দোলনে মহিলাদের যে অবদান, সেই ভারতের আন্দোলনে যে মহিলাদের অবদান সেই সম্পর্কে আলোচনা করো। তো এই যে 8টি প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এগুলোকে ভালো করে তোমরা কিন্তু অবশ্যই করে যাবে। এবং তোমাদের এই প্রশ্নগুলো করার পর, কারণ দেখো তোমাদের কিন্তু এই সিস্টেমে সেকেন্ডবার তোমাদের, তাই তোমাদের বলবো একটু অবশ্যই তোমরা কিন্তু কিছু প্রশ্ন তোমরা এগুলো ভালো করে করার পর তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আদার্স প্রশ্ন তোমরা কিন্তু করে যাবে। যেমন লোকধর্ম তোমাদের আছে, রাজা রামমোহন রায় আছে, সতীদাহ প্রথা আছে, বাংলার যে পঞ্চদশ শতকে অর্থনৈতিক পরিবর্তন, এগুলো তোমরা কিন্তু ব্যাক সাপোর্ট তোমরা করে যাবে। সংবাদপত্র যেটা তোমাদের আছে, তো এগুলো তোমরা কিন্তু ভালো করে তোমরা পড়ে যাও, রামমোহন রায় তোমরা ভালো করে পড়ে যাও তোমরা, ঠিক আছে। এগুলো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, তোমরা কিন্তু বাই চান্স যদি এখান থেকে প্রশ্ন তোমাদের যে কোনো একটা হয়তো ইউনিট তোমাদের প্রশ্ন যদি না আসে একটা, তখন তোমাদের কিন্তু এগুলো পড়তে হবে। তো তোমাদের বলবো আগে এই 8টি প্রশ্ন ভালো করে পড়বে, তারপর তোমরা কিন্তু এগুলো অবশ্যই করে যাবে। অর্থাৎ তোমাদের বলবো 4টে প্রশ্নই তোমরা কিন্তু ভালো করে লিখে আসবে, কারণ দেখো তোমাদের 4টে প্রশ্ন না হলে তোমরা কিন্তু নাম্বার কম পাবে। হয়তো অনেকে হয়তো নেট সেট অনেকে হয়তো প্রিপেয়ার নিচ্ছে, হয়তো অনেকে, তাদের জন্য বলবো আমি অবশ্যই তোমরা কিন্তু কোনো প্রশ্ন তোমরা কিন্তু ছেড়ে আসবে না। তাই তোমায় বলবো এই 8টি তোমরা খুব ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আদার্স প্রশ্নটা কিন্তু ভালো করে করে যেও, কারণ তোমাদের বলবো এগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং বাকি যে আমি তোমাদের যে ফুল সেশন দিয়েছি বা তোমাদের যেগুলো বললাম সেটা তোমরা কিন্তু করে যেও, এবং তোমরা যাতে লিখতে পারো, ছেড়ে না আসো। এবং সবাইকেই বলবো কেউ কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে না আসার চেষ্টা করবে, অন্তত যাতে তোমরা লিখে আসবে, অবশ্যই তোমাদের বলবো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সিসি 1.1-এর সাজেশান, লাস্ট মিনিট সাজেশান, যেগুলো প্রবল ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করলাম। আর তোমাদের বলবো, আর এই ভিডিও মানে তোমাদের যে ফুল সাজেশান যে ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমাদের বলবো যদি কেউ আরবি এমএতে হিস্ট্রি তোমাকে যদি পড়তে চাও সেকেন্ড সেমিস্টার, তো আগস্ট থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, যদি কেউ ক্লাস করতে চাও তো ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু জয় করতে পারো। অথবা কোনো যদি সমস্যা হয় বা কোনো প্রবলেম হয়ে থাকে, যদি কোনো তোমার জিজ্ঞাসা থাকে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার অন্য কোনো পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।